আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি রান্না করতে যাচ্ছি ছোট বড় সবার প্রিয় নুডলস। তো আমি প্রথমে মাশরুমগুলোকে ভেজে নেব। আমি এখানে দিয়ে কিছু মাশরুমগুলো ধুয়ে কেটে রেখেছি। মাশরুমগুলোকে আমি একটু ভেজে নেব। আমি মাশরুমগুলো ভাজার জন্য একটু লবণ দিয়ে দিই। মাশরুমগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এগুলোকে এক পাশ করে ডিমগুলো আমি গুঁড়ো গুঁড়ো করে ভেজে নেব। এখানে আমি 4টা ডিম দিয়েছি। আপনারা চিকেনও ব্যবহার করতে পারেন। আমি আজকে শুধু ডিম আর মাশরুম দিয়ে নুডলসটা রান্না করব। নুডলস আমার বাচ্চাদের ভীষণ পছন্দ। নুডলস হলে ওদের আর কোনো কিছু দরকার লাগে না। অনেক প্রিয় আমার ছেলে মেয়ে খাবার। ডিমগুলো আমি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে ভেজে নেব। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এক পাশে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসলে আমি সবগুলো একসাথে মিশিয়ে একটু ভাজবো। এখন এতে আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার আগে আমি প্রথমে আদা রসুনের পেস্ট 1/2 চা চামচ দিয়ে একটু ভেজে নেব। তারপর আমি সবজিগুলো দেব। ভেজে নিই। এখানে আপনারা অনেক রকম সবজি ইউজ করতে পারেন। আমি আমার ঘরে রাখা গাজর এবং ক্যাপসিকাম এই দুটো সবজি ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি ইউজ করতে পারেন। আমি এখন দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা দিয়ে আমি এখন মিশিয়ে নেব। গাজরগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি এতে দিয়ে দেবো এখন ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো আমি এরকম চিকন চিকন করে কেটেছি। এখন এটাকে আমি মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। সয়া সস দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব সবজিগুলোর সাথে। সবজিগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে সিদ্ধ করে রাখা নুডলস আর পাস্তা একসাথে সিদ্ধ করেছি, এগুলোকে আমি দিয়ে দেব। নুডলসগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন এতে স্বাদ মতো কিছু লবণ দিয়ে দেব। এবং আমি এখানে নুডলসের মশলা দিয়ে নুডলসটা মিশিয়ে নেব। আমার নুডলসটা তৈরি হয়ে গিয়েছে। যে সবগুলো সবজি মশলা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই নুডলসটা আমার ছেলে মেয়েদের ভীষণ পছন্দ। নুডলস হলে ওদের আর অন্য কিছু দরকার পড়ে না, অনেক পছন্দ করে। আমার রান্না শেষ, আমি চুলাটা অফ করে দেব। হয়ে গেল আমার পাস্তা প্লাস নুডলস। কেমন হয়েছে আমার রান্নাটা? পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।